সিংহাসনে বসার পূর্বে তারা কথা দিয়েছিল আমাদের অসিত মাল জিতছে জিতছে জিতছে। স্বভাবতই আপনার ভোটটা যদি আপনি ভুল করে বা জ্ঞানবশত পদ্ম ফুলে দেন, আপনার ভোটটা নষ্ট হবে, আর কিছু হবে না। অসিত মাল কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। এখানে সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আমি খবর পাচ্ছি আনাচে কানাচে 2-4 জন আছে, তাদের কানেও হয়তো খবর যাচ্ছে। তোমরা জানো এই নানুর বিধানসভা সে জগদ্দল পাথরটাকে যখন আমরা সরিয়েছিলাম, সেই বামপন্থে যখন সরিয়েছিলাম, সেই সরাতে গিয়ে আমি আমার পরিবারে আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, 18 জন সৌজন্যকে হারিয়েছি, সুসপুরের 11 জন খেত মজুরকে হারিয়েছি, বাঘ থেকে শুরু করে শিবু থেকে শুরু করে এখানে আর অনেক সহযোদ্ধা আছে, আমার সহকর্মীরা রয়েছে, আমার সামনে দেখতে পাচ্ছি। কিন্তু যারা আনাচে কানাচে রয়েছে, যারা মানুষকে প্রলোভন দিচ্ছে, যারা মানুষকে ভুল পথে প্রচার করছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, যারা অন্য রাজ্য থেকে এসে পারিযায়ী পাখির মতো ডেলি প্যাসেঞ্জারি করলে ভোটের সময় আসে মানুষকে টাকা দিয়ে ভুল পথে প্রচার করে, তাদের কথা শুনে আবার তারা বাড়ি বাড়ি যাচ্ছে। আমার অনন্ত সম্পদের ভাই বোনরা মায়েদেরকে টাকা দিয়ে মদ্য আসক্ত করে ভুল পথে প্রচার করতে চাইছে। তাই বলবো, শিবু থেকে শুরু করে বাহার থেকে শুরু করে হাসমত থেকে শুরু করে এই অঞ্চলের সুবুদ্ধি সম্পন্ন মানুষ, ইয়াং নেশন, সকল সম্পদের মানুষকে বিগত দিন আমি সংঘবদ্ধ করেছিলাম। মেয়ত মানুষ শুরু করে, খেটে খাওয়া মানুষ শুরু করে, মধ্যবিত্ত মানুষ শুরু করে, নিম্নবর্তী সম্পদের মানুষ শুরু করে, সকল সম্পদের মানুষকে ঐক্যবদ্ধ করে আমি নানুর বিধানসভার মুখে ঘাস ফুল ফুটিয়েছিলাম এবং ওই বামপন্থে হারগঞ্জের নদী পার করে চালিয়েছিলাম। আবার বন্ধু, তোমাদের সেই দশা হবে যদি তোমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাও, যদি তোমরা জাতপাত নিয়ে রাজনীতি করতে চাও, যদি তোমরা 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকবে না, ভোটের বাজনা বাজলে তোমরা আসবে মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ভুল পথে পরিচিত করবে। বন্ধু, হিসাব কিন্তু হবে, খেলা কিন্তু হবে। আমরা সব রকম খেলায় খেলতে জানি, হাডুডু খেলা খেলবো, মাঠে যাব, এসো সামনে। ফুটবল খেলতে চাও এসো, ক্রিকেট খেলতে চাও এসো, সামনে খেলো, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করো না। আমরা সব খেলায় খেলতে জানি। সেই বন্ধুদের উদ্দেশ্য বলছি, তোমরা যে বাড়ি যাচ্ছ, যে গ্রামে যাচ্ছ, যে পাড়ায় যাচ্ছ, আমরা সব খবর রাখি। তোমরা এসো আমার সামনে, এসে সামনাসামনি হও, আমার প্রশ্নের জবাব দাও। 2021 নির্বাচনে তোমরা এই এরিয়ার মানুষ যাকে বিধানসভায় পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করেছিল, আপনাদের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে যতবার ডেকেছেন ততবার আপনাদের এড়িয়ে এসেছে। সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান